যিনি আমাদেরকে রিজিক দান করেন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত এবং আমাদের মানব জাতির মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি ওনার হাদিস আমাদের জন্য, ওনার সিরাত আমাদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত অনুকরণীয়। আজকের যে বিষয় আমাকে আলোচকরা আলোচনা করার দিয়েছেন, এটি অত্যন্ত জটিল একটা বিষয়। অর্থ খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনে। আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আয়োজকবৃন্দকে এবং আমার উপস্থিত শ্রোতামণ্ডলীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় যেটা আমাকে নির্ধারণ করা হয়েছে, প্রবাসী অর্থনৈতিক মুক্তি। অর্থ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কয়েকটা অনুষঙ্গের মধ্যে একটি। আমরা যদি আমাদের দিনকে পর্যালোচনা করি, ইমানের পরে যে কয়েকটা পিলাস্র রয়েছে, ছিঙ্ক পিলাস্রি, তার মধ্যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থকে অন্তর্ভুক্ত করেছেন। আমরা কি জানি সেটা কি? সেটা হচ্ছে যাকাত, তাই না? তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম উম্মাহকে বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের দিনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অর্থ। অর্থ মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। অর্থ মানুষের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করে, ভারসাম্য জীবনের নিশ্চিত করে এবং মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা দেয়। অতএব আমরা যদি আমাদের কমিউনিটি যদি অর্থশালী হয়, আমাদের কমিউনিটি যদি আমরা যথাযথভাবে অর্থের ফাইন্যান্সিয়াল ইকোনমিক আমরা যদি মুক্তি লাভ করি, তাহলে আমাদের কমিউনিটিও শক্তিশালী হবে। আমরা বাংলাদেশ থেকে আমরা শুধু ইটালিতে এসেছি। এখানে আমার দুইটা পরিচয় রয়েছে। একটা হচ্ছে আমি বাংলাদেশি, আমার একটা ভূখণ্ড রয়েছে, আরেকটা হচ্ছে আমি মুসলিম। আমি এজ এ বাংলাদেশি এবং মুসলিম হিসাবে, অভিবাসী হিসাবে আমার করণীয় কি, এটা আমাকে জানতে হবে। প্রবাস জীবনে আমরা নানা সমস্যার সম্মুখীন হই। তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা, আরেকটি হচ্ছে বৈধতার সমস্যা, আরেকটি হচ্ছে সঠিক একটা স্থায়ী কর্মের সমস্যা। এই যে ভাষাগত সমস্যা, তারপর হচ্ছে ব্যুরোক্রেটিক যেটা বৈধতার সমস্যা এবং একটা স্থায়ী কাজের সমস্যা, এই তিনটি সমস্যাকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাইতে পারি, সমস্যাটাকে আমরা সম্ভাবনায় রূপান্তর করতে পারি। তাহলে এই সমস্যাগুলোকে আমরা যদি ফোকাস করে এবং এগুলোর সমাধানের করণীয় কি, আমরা যদি এটার মধ্যে ফোকাস করতে পারি, তাহলে আমাদের কমিউনিটি শক্তিশালী হবে, সমৃদ্ধশালী হবে। এই জন্য আমি মনে করি কয়েকটা বিষয় আমাদের মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। দক্ষতার উন্নয়ন বলতে আমি কি বুঝাচ্ছি? ধরুন আপনি একটা পেশায় আছেন, ডাক্তার। তো আপনি এই পেশাটার মধ্যে ফোকাস করে আপনাকে প্রত্যেক দিন আজরনারে করতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন আপনার দক্ষতার উন্নয়ন করতে হবে। এই জন্য যদি আপনাকে কোনো কোর্স করতে হয়, কোর্স করবেন। এই জন্য আপনার যা করণীয় দরকার আপনাকে সেটা করতে হবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনার ব্যবসাকে আপনি কিভাবে কোয়ালিটিফুল করা যায়, কিভাবে আপনি অন্যান্য জাতির থেকে একজন বাঙালি মুসলমান হিসাবে আপনি কোয়ালিটিফুল সার্ভিস দিতে পারেন, কোয়ালিটিফুল ব্যবসা করতে পারেন, সেই বিষয়ে আপনাকে নিয়মিত আত্ম উন্নয়ন করতে হবে। এটাকে বলে সেলফ ডেভেলপমেন্ট, অর্থাৎ আত্ম উন্নয়ন করতে হবে। এই আত্ম উন্নয়ন করার জন্য আপনার যা দরকার আপনাকে সেটা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে
আর্থিক যে সঞ্চয়ের বিষয়গুলোর দিকে আপনারা খেয়াল করতে হবে, এবং অর্থনৈতিক যে ম্যানেজমেন্টের যে বিষয়টা এটা আপনার মধ্যে থাকতে হবে। অপচয়ের দিকে খেয়াল রাখতে হবে, আবার কৃপণতাও করা যাবে না, আবার দেশে আত্মীয় স্বজন বা নিজের পরিবার আছে সেটাও খেয়াল রাখতে হবে, পাশাপাশি নিজে এখানে যেন ভালো থাকে সেই ম্যানেজমেন্টটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে, সেই দক্ষতাটা সেই ইয়াটা আপনার কাছে নিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে, আমি কিছু নোট করে নিয়ে আসছিলাম, আরেকটা হচ্ছে ব্যবসা উদ্যোক্তা মানসিকতা। আপনার মধ্যে ব্যবসায়িক এবং উদ্যোক্তা মানসিকতা থাকতে হবে। প্রয়োজনে আপনি স্টার্ট আপ বিজনেস আরম্ভ করেন, একটা ছোটখাটো বিজনেস দিয়ে শুরু করেন, কিন্তু আপনি চেষ্টা করেন এই বিজনেসটাকে ছোট থেকে বড় করা এবং এটাকে কোয়ালিটিফুল করা। আর হচ্ছে ইসলামিক অর্থনৈতিক মূল্যবোধটা যেন আপনার কাছে থাকে। ইসলাম আপনাকে কি শেখায় সেটা ইসলাম আমাদেরকে শেখায় যেন আমরা হালাল পন্থা উপার্জন করি। হালাল পন্থা বলতে আমরা কি বুঝি? হালাল পন্থা বলতে শুধুমাত্র যে শুকরের মাংস বিক্রি করবো না বা অ্যালকোহল বিক্রি করবো না এটা না। হালাল অর্থ বলতে আপনি একটা দেশে আছেন, আমাদের কমিউনিটির মধ্যে একটা মানসিকতা খুবই প্রচন্ড, সেটা হচ্ছে আমি বিদেশে আসছি টাকা কামানোর জন্য। কিন্তু আপনাকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে বলতে হবে আমি বিদেশে আসছি দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য। পৃথিবীতে কোনো সম্পর্ক, কোনো রিলেশন, আপনার স্ত্রীর সাথে আপনার রিলেশনটা হবে না যদি আপনার দেওয়া এবং নেওয়ার সম্পর্ক না থাকে। এখন আমরা শুধুমাত্র রেমিটেন্স পাঠানো যদি হই, শুধু নেওয়ার চিন্তা থাকে, আর এইখানে আমরা আসছি দেওয়ার চিন্তা না থাকে, তাহলে আপনি একদিকে ইসলামের যে হালাল ব্যবসার যে নীতিমালা সেটা আপনি লঙ্ঘন করছেন। অতএব আপনাকে দেওয়া এবং নেওয়ার মধ্যে থাকতে হবে। দেওয়া এবং নেওয়ার মধ্যে আমি কি বুঝাচ্ছি? আপনাকে ইটালির সিস্টেমটা বুঝতে হবে, ইটালি কিভাবে ফাংশন করে। ইটালি ফাংশন করে দুইটা বিষয়ের উপর, দুই তিনটা বিষয়ের উপর। একটা হচ্ছে ইটালি ট্যাক্স দেয়, যেটাকে বলে ইম্পোস্তা, ইরপেড, আপনার থেকে ট্যাক্স দেয়। এই ট্যাক্স নিয়ে সে কি করে, রাষ্ট্রটা কি করে? এই ট্যাক্স নিয়ে সে রাস্তা তৈরি করে, হাসপাতাল তৈরি করে, রেল লাইন তৈরি করে, এটা তৈরি করে। আরেকটা হচ্ছে আপনাকে কন্ট্রিবিউটি দেয়, আপনি কন্ট্রিবিউটি দেন। কন্ট্রিবিউটির মাধ্যমে কি হয়? কন্ট্রিবিউটির মাধ্যমে এই যে সোশ্যাল যে সেবাটা হয়, আপনাকে যে সাহায্য করে, আপনার যে ডাক্তারি যে মুতুয়া পান, অথবা আপনি যে একটা ইনভ্যালিডিটা পান, আপনি যে অক্ষম হয়ে গেলে আপনি যে সেবাটা পাচ্ছেন, অর্থনৈতিক যে পেনশনটা পাচ্ছেন, বাচ্চা জন্ম হলে যে পেনশনটা পাচ্ছেন, আসিঙ্গ উনিকও পাচ্ছেন, এটা কিন্তু এই কন্ট্রিবিউটি থেকেই আসতেছে। এটা আপনার আমার কন্ট্রিবিউটি থেকে আসতেছে। এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। আপনি মানব জাতির ইতিহাস থেকে, ইসলামের ইতিহাস থেকে, পৃথিবীতে মুসলমানরা যে অবস্থায় যে দেশে গেছে সেই দেশের জন্য তারা বারাকা নিয়ে আসছে, তারা বোঝা হয়নি। আমাদের হিস্টোরি অনেক গ্লোরিয়াস হিস্টোরি ভাই। আপনি দেখেন যখন ভারতবর্ষে মুসলমানরা গেছে, মুসলমানরা কিন্তু সমৃদ্ধি নিয়ে এসছে। হিন্দুদের যে বৈষম্যভেদ, জাতিভেদ, যে ক্ষত্রিয় শূদ্র যে জাতিভেদ, এই জাতিভেদকে ভেঙে তারা সবাইকে এক করার কারণে মুসলমানরা কিন্তু এই পুরো মহাভারত, একটা ভারত, সেটার মধ্যে গুটি কয়েক মুসলমান 800 বছর শাসন করছে। আপনি এটা কল্পনা করতে পারেন? একটু চিন্তা করেন, ইমেজিন যে পুরাটা দেশ হিন্দুদের, কিন্তু সেখানে মুসলমানরা শাসন করছে। এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছে আমাদের উন্নত আদর্শের কারণে, আমাদের উন্নত চরিত্রের কারণে এবং আমাদের ডাইনামিক চিন্তার কারণে। এই ডাইনামিক চিন্তা আপনাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি দিবেন এবং দিবেন। পরবর্তীতে যখন ইংরেজরা গেছে আমাদের ভারতবর্ষে, আমরা দরিদ্র হয়ে গেছে, আমাদেরকে শোষণ করছে, তারা নিয়ে গেছে। ফরাসিরা যখন আফ্রিকাতে গেছে তখন আফ্রিকাকে ধ্বংস করে দিছে, আফ্রিকাকে শোষণ করে তাদেরকে দরিদ্র বানিয়ে ফেলছে। কিন্তু আপনি মুসলমানরা পৃথিবীর যে প্রান্তে গেছে সে প্রান্তকে আলোকিত করছে। স্পেনে যখন মুসলমানরা আসছে, ইউরোপ আলোকিত হয়েছে। তো এটাই অনেক হিস্টোরিক্যাল বিষয়। এইদিকে আমি যাবো না, আজকে আমার আলোচ্য বিষয়টা না, আমি চেষ্টা করবো আমার আলোচ্য বিষয়টা ফোকাস করতে। তো আমাদেরকে এই উদ্বেগটা মানসিকতায় নিয়ে আসতে হবে, এই ইলুমিনাতি চিন্তার দিকে আসতে হবে, ডাইনামিক চিন্তা করা শিখতে হবে। অর্থাৎ আমরা বোঝা না, আমরা একদিকে আমরা রেমিটেন্স পাঠাবো, সাথে সাথে আমরা ইতালিকে কন্ট্রিবিউশন করবো। দেখবেন ইটালিয়ানরা আপনাদেরকে ভালোবাসবে, ইটালিয়ানরা আমাদের ধর্মকে ভালোবাসবে, আমাদের সংস্কৃতিকে ভালোবাসবে।
এখন আমরা যদি নেওয়ার চিন্তা থাকে, আমি যদি ট্যাক্স নিই, আমি এক ব্যবসা করতেছি কিন্তু ট্যাক্স না দিই, তাহলে কি হবে? তাহলে তো আমি রাষ্ট্রে কন্ট্রিবিউশন করতেছি না ভাই, আমি শুধু নিয়ে যাওয়ার মানসিকতায় আছি। তো অতএব আমি চেষ্টা করবেন আমরা এটা করার চেষ্টা করি। আরেকটা বিষয় আমি যেটা ফোকাস করব সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা খুবই প্রবণতা আমাদের কমিউনিটির মধ্যে, সেটা হচ্ছে একজন একটা ভালো ব্যবসা করতেছে, হয়তো ভালো ব্যবসা শুরু করছে, সেই ব্যবসাটা উনি ভালো করতেছে, এখন আমরা সবাই চেষ্টা করি ওই দিকে ঝোঁক দিতে, ওই ব্যবসাটার দিকে যেতে। আমি আমার শহরের উদাহরণ দিই। আমার শহরের প্রাথমিককালে যেসব বাঙালি ভাইরা বিজুতেরীয় ব্যবসা ভালো করতেন, অনেক ভালো করতেন নিয়ে চলতে, এখন 100টা দোকান হয়েছে বিজুতেরিয়া। আপনি কল্পনা করতে পারেন কি দরকার আছে 100টা দোকানে? আপনি ব্যবসার মধ্যে বৈচিত্র্যতা নিয়ে আসেন, ব্যবসার মধ্যে ভিন্নতা নিয়ে আসেন। ভিন্নতা বলতে আমি কি বুঝাচ্ছি? একজন আইটি সেক্টরে যান, আইটি সেক্টর ভালো করেন। একজন হালাল ব্যবসা শুরু করছেন, হালাল ব্যবসাটাকে আপনি কোয়ালিটিফুল করেন। আপনার দোকানকে পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার দোকানকে দেখে যেন মানুষ তাকাই থাকে। আজকে পলাশ ভাইকে দোকানে গেলে আমি তাকাই গেছি, অবাক হয়ে গেছি। কেন অবাক হয়ে গেছি? ওনাদের দোকানে সব লাক্সারিয়াস জিনিস। উনি বলছে হয় ব্যবসা করবেন নাহলে করবোই না, হয় লাক্সারিয়াস জিনিস হইতে হবে। এই মানসিকতা আমার মধ্যে ডাইনামিকতা নিয়ে আসতে হবে। এখন আপনি ধরেন রিয়েল এস্টেট ব্যবসাতে যান, অথবা আপনি এই ধরেন রেস্টুরেন্ট ব্যবসাতে যান, সেখানে হালাল কনসেপ্ট নিয়ে আসেন, গোস্তের মধ্যে বিভিন্ন বিষয়ের মধ্যে আপনি এগুলো নিয়ে আসেন। তারপর আপনি পাস্তিচেরিয়াতে যান, প্রত্যেকটা ব্যবসাতে আপনি ইনভলভ হন, ঢুকে যান, নিজেদেরকে সমৃদ্ধ করেন, নিজেদেরকে একটা কোয়ালিটিফুল একটা কমিউনিটি সৃষ্টি করেন। আপনাদেরকে দেখে, আপনাদের গাড়ি বাড়ি দেখে যেন ইটালিয়ানরা তাকায় থাকে, আপনাদের ব্যবসা বাণিজ্য দেখে যেন ইটালিয়ানরা তাকায় থাকে। আপনারা ইটালিয়ানদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেন না, ইটালিয়ানরা যেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে। তাহলে আপনি ইন্টিগ্রেশন হচ্ছেন, নিজেদেরকে আলাদা করে রাখবেন না, নিজেদেরকে ইটালিয়ানদের থেকে মিশা থেকে বঞ্চিত রাখবেন না। আপনি তাদের থেকে ঢুকবেন, তাদের সাথে মিশবেন, যেন তারা আমাদের দ্বারা প্রভাবিত হয়, ইসলামের সুমহান আদর্শের দ্বারা প্রভাবিত হয়। এই মানসিকতা আমাদের মধ্যে যদি আমরা ডেভেলপ করতে পারি, আমরা যদি আমাদের আচরণে, আমাদের চিন্তায়, আমাদের কর্মে যদি ডাইনামিকতা নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছে, জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কুনতুম খায়রা উম্মাহ বলছেন, মুসলিম জাতিকে বলছেন যে তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। সর্বশ্রেষ্ঠ জাতি কেন বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন উখরিজাত লিন-নাস। এখানে উলামায়ে কেরাম বলেন যে উখরিজাত মিন-নাস বলেন নাই, অর্থাৎ মানব জাতির মধ্য থেকে বলেন নাই, বলছে উখরিজাত লিন-নাস, মানব জাতির জন্য এই জাতিকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ লিন-নাস, মানুষের জন্য এই জাতিকে বের করা হয়েছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানব জাতিকে বিরত রাখা, পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ থেকে মানুষকে বিরত রাখা, যুদ্ধ বিগ্রহ থেকে মানুষকে বিরত রাখা, মানুষকে ডার্ক এডিকশন থেকে বিরত রাখা, মানুষকে পরিবেশ নষ্ট থেকে বিরত রাখা, রাস্তাঘাট সুন্দর করার সাহায্য করা, অপরিষ্কার থেকে বিরত রাখা। এই জাতিকে প্রেরণ করাই হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। এই আইন দ্বারা এটা সাবেক। তাহলে আমাদের মধ্যে এই কোয়ালিটিটা নিয়ে আসতে হবে। আমি যে পেশায় যাব, আমার এই উদ্যোক্তা মানসিকতা আসতে হবে। পাশাপাশি আমি যে পেশায় থাকবো, আমি যদি একটা পেশায় থাকি, সরকারি পেশা হোক, ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ার হোক, আমার পেশায় যেন আমি সবচেয়ে কোয়ালিটিফুল সার্ভিসটা দিই। আমাদের মধ্যে আরেকটা প্রবণতা খুব বেশি, সেটা হচ্ছে আমরা আমাদের ভাইদের মধ্যে প্রতিযোগিতা করি। কেমন? যে ওই ভাই কাবাব বিক্রি করে 7 টাকা, আমি 5 টাকা বিক্রি করি, কেন? যেন আমার এখানে কাস্টমার বেশি আসে। এই প্রবণতা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। দয়া করে অসৎ প্রতিযোগিতা আর একজন একটা কাজ করতেছে, সে কাজে সবাই ঝাঁপাই করা, এই মানসিকতা আপনার পেশার মধ্যে ভিন্নতা নিয়ে আসে। আর ভাই, যারা যে কাজে দক্ষ, আপনি তাদের সাথে পরামর্শ করেন। আপনি যদি একটা বিষয় অনভিজ্ঞ হন, একটা ব্যবসা শুরু করেন, সেই ব্যবসার নিয়ম কানুন কি আগে জেনে তারপর ব্যবসা নামবেন, তাহলে আপনি ভুল করবেন না, তাহলে আপনাকে ফিনান্সার মুক্তা করবে না। ধরেন একটা আলিমেন্টারি করবেন, এখন আলিমেন্টারি আমি দোকানটা করবো, আমি জানি না কি করতে হবে, যিনি জানেন তার কাছে যান বলতে আমাদের ভাইদের একটা সমস্যা হইলো, পুরাতন ভাইদেরকে জিজ্ঞেস করেন, উনি হয়তো রেস্টুরেন্ট ব্যবসা উনি খুব ভালো,
উনি হয়তো ওনার ব্যবসাতে ভালো, বা উনি হয়তো ওনার কাজে ভালো, উনি হয়তো আইয়ুতো কুচিরা বা আইয়ুতো কুয়াকো, অথবা উনি একটা পুলিশিয়ার কাজ করেন, কিন্তু উনি ওই বিষয়ে উনি অভিজ্ঞ। উনি আপনাকে ব্যবসা কনসালটেন্সি করার জন্য অভিজ্ঞ না, ব্যবসা কনসালটেন্সির জন্য আলাদা লোক আছে, আপনি তার কাছে যান। তাহলে আপনি উনি আপনাকে সঠিক পরামর্শ দিবে যে একটা আলিমেন্টারি দোকান খোলার জন্য কি কি লাইসেন্স থাকবে, কি কি কোর্স করতে হবে, আপনাকে কিভাবে মেনটেন করতে হবে, কি ফাতুরা করতে হবে, কত পার্সেন্ট নিভা দিতে হবে, তাহলে আপনি আর এই জটিলতার মধ্যে পড়বেন না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি সম্ভবত অনেক সময় নিয়ে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কমিউনিটিকে সমৃদ্ধশালী করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমরা এক উম্মাহ, এক জাতি, এক দেহ হিসাবে থাকার তৌফিক দান করুন। আমাদের মধ্যে বিভেদ, বৈষম্য এগুলো দূর করার তৌফিক দান করুন, এবং আমরা যেন আমাদের কমিউনিটিকে দিনকে দিন শক্তিশালী করতে পারে। আমাদের এখানে যেন দুনিয়ার জীবনের কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, যেটা আমাদের যেটা অনেক ওলামায়ে কেরাম বলেন, যেমন মুফতি ফয়জুল করিম হুজুর বলেন যে আমাদেরকে দুনিয়ার জীবনেও কল্যাণ অর্জন করতে হবে এবং আখিরাতেও আমাদেরকে মুক্তি লাভ করতে হবে। এই জন্য দুনিয়ার জীবনে আপনাদের যেন চলাফেরা, আপনাদের যেন কথাবার্তা, আপনাদের জন্য স্ট্যান্ডার্ড, আপনাদের গাড়ি বাড়ি এগুলো থাকতে হবে, আবার আল্লাহর সাথে আপনাদের সম্পর্ক থাকতে হবে। ইহকালীন উন্নতির কথা আপনাকে চিন্তা করতে হবে। ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যিনি আখিরাত অর্জন করেন, যিনি দুনিয়াও অর্জন করেন। আমি ওই ব্যক্তির পক্ষে না যে ব্যক্তি দুনিয়াকে ত্যাগ করে শুধু আখিরাত নিয়ে থাকে এবং আখিরাতকে ত্যাগ করে শুধু দুনিয়া নিয়ে থাকে, সে কখনো বুদ্ধিমান হইতে পারে না। আমরা একটা দোয়া প্রত্যেকদিন পড়াশোনা, প্রত্যেকদিন দোয়া করি। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যে হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, আমাদেরকে আখিরাতেও কল্যাণ দান করেন, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আজকে এটাই আমার দোয়া যে আল্লাহ যেন আমাদেরকে অর্থনৈতিক মুক্তি দান করেন, আমাদের কমিউনিটিকে, এবং আমাদের কমিউনিটির যেন আমাদের সন্তানদেরকে যেন আমাদের সন্তানদের মধ্যে যেন ডাইনামিক চিন্তা আসে, এবং তারা যেন আমাদের কমিউনিটিকে সমৃদ্ধশালী করে। তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা দেখে যেন অন্যান্যরা আমাদেরকে যেন আদর্শ মনে করে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করি। আপনাদের কাছে দোয়া আছে। আসলে আমি অত ভালো জ্ঞান আলোচনা করতেও জানি না, আমাকে পলাশ ভাই মানে নির্ধারণ করে দিচ্ছেন, সেই হিসাবে করতেছি। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া আছে। আসসালামু আলাইকুম।